এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গী সৌরভ। আমরা আজকে ক্লার্কশিপ যে এক্সাম হয়েছিল, এক্সামের থার্ড সেশনে যে পরীক্ষা হয়েছে সেখানে যে ম্যাথগুলি এসেছে সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সেশন 1 এবং সেশন 2 তে আসা অঙ্কগুলি নিয়ে আলোচনা করেছি। আমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন তারা সেগুলি দেখতে পারো এবং উত্তরগুলি মিলিয়ে নিতে পারো। প্রথম অঙ্ক কি বলেছে, দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বৃদ্ধি করা হলো এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করা হলো, তবে সংখ্যা দুটি সমান হয়, তবে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? প্রথম সংখ্যাটাকে আমি x ধরলাম, প্রথমটিকে 20% বাড়ানো হলো, তার মানে 120/100, এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করা হলো y × 80/100। তাহলে বলছে দুটি সংখ্যার অনুপাত কত হবে? তাহলে এই শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে x/y = 8 হবে, এটা 8/12। তাহলে 4 দোকানে 8, 3 4 12, তাহলে x/y = হবে 2:3। দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে 20% বাড়ানো হলো x × 120/100 এবং দ্বিতীয়টিকে 20% হ্রাস করা হলো, কোনাকুনি গুণ কাটাকাটি করলাম, তাহলে এখানে দাঁড়ালো হলো y এর সঙ্গে 8, কোনাকুনিটা সেটিং করতে হয় x/y, আর x এর সঙ্গে 12, 12টার নিচে 4 দোকানে 8, 3 4 12, তাহলে x/y = কত? 2:3, অপশন বি। 40 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 3:2 এবং ওই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মিশ্রিত করা হলো। এই কাজটি পুনরায় আরো একবার করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? একটা মিক্সচার ছিল যেখানে ছিল 40 লিটার, তারপর এখান থেকে দুধ ও জলের অনুপাত আমরা বের করে নিই, সেটা কত? 2:3 অনুপাতে, মিল্ক আর ওয়াটার। টোটাল কত? 3 2 5, 5 এর ভ্যালু 40, তাহলে 1 এর ভ্যালু হবে 8। তাহলে আমাদের মিল্ক কত অনুপাতে ছিল? 3:2। তার মানে মিল্ক কত? 1 এর ভ্যালু যেহেতু 8, 3 8 24, এটা হলো মিল্ক, আর ওয়াটার হবে 8 দোকানে 16। এখন কি বলছে, এই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তোলা হলো, আর 10 লিটার যদি মিশ্রণ তোলা হয় কত অনুপাতে? সেখান থেকে মিল্কও উঠবে, ওয়াটারও উঠবে, কত অনুপাতে উঠবে সেটা? 3:2 অনুপাতে। তাহলে 3 2 5, 5 এর ভ্যালু 10, 1 এর ভ্যালু 2, 3 দোকানে 6 ইউনিট আর 2 দোকানে 4 ইউনিট উঠে গেল। 6 ইউনিট উঠবে আমাদের মিল্ক আর 4 ইউনিট উঠবে আমাদের ওয়াটার। তাহলে কত হলো? 18, আর এটা হলো 12। তারপরে কি বলা হয়েছে, উঠিয়ে আবার 10 লিটার এই মিশ্রণ থেকে 10 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ আবার দুধ ঢালা হবে, তার মানে +10। তাহলে এখন এখানে দেখো কত দাঁড়ালো, +10 হয়ে গেল। কিন্তু আবার কি বলছে, 10টা মিশ্রণ তুলে সমপরিমাণ ওই কাজে পুনরায় আরো একবার করা হলো, এখান থেকে আবার অনুপাতটা আমরা পাবো। তাহলে এখান থেকে আমরা অনুপাতটা কি পাবো হিসাব করে নিই, দেখো 18:12 থেকে 18:12, তাহলে 6 দিয়ে 3 6 18, 6 দোকানে 12, তাহলে 10 লিটার যেহেতু তোলা হবে, 3 2 কত? 5, 5 এর ভ্যালু 10 হলে 1 এর ভ্যালু 2, 5 এর ভ্যালু 10, 3 2 5, 5 এর ভ্যালু 10, 3 দোকানে 6, এটা কত হবে? 4। আচ্ছা আচ্ছা, একটু গন্ডগোল হলো। 6টা চড়া হলো 4 লিটার, তারপর 18 আর 12 হলো, তারপরে কি বলা হয়েছে, 10 লিটার মিশ্রণ তুলে দুধ মিশ্রিত করা হলো, ওই কাজটি পুনরায় আরো একবার করা হলো। আরেকবার করলে আমাদের কত দাঁড়াবে? 18 আর 10 কত হলো? 28, আর এটা কত হলো? 12। অনুপাতটা এখন কত হয়? 7 দিয়ে কাটাকাটি করো, দেখো 6 দিয়ে কাটাকাটি করলে 18 10 28, 4 4 7 28, 3 4 12। এখন অনুপাতটা হলো 7:3। এখান থেকে আবার 10 লিটার কি হবে? মিশ্রণ তোলা হবে, তাহলে এখান থেকে কতটুকু দুধ উঠবে? 7, আর 3 হবে কি? ওয়াটার। তাহলে 28 - 7, আর এটা উঠবে 3। আবার কি বলছে, 10 লিটার আবার মিশ্রণ ঢালা হবে, এরকম দুবার করা হলো। তাহলে আলটিমেটলি তাহলে কত হয়? 10 এর থেকে 7 গেলে 3, 28 থেকে 3 যোগ করলে 31, আর 12 থেকে 3 গেলে হবে 9, তাহলে 31:9, অপশন। একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান একজন ব্যক্তিকে অতিক্রম করে, 22 সেকেন্ডে স্টেশনকে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করে, তাহলে 150 মিটার কিসের দৈর্ঘ্য দেওয়া রয়েছে? স্টেশনের দৈর্ঘ্য। আর যখন ট্রেনটা কোনো একজন ব্যক্তিকে অতিক্রম করে, তখন তার ট্রেনটা নিজের লেন্থে অতিক্রম করে, তাহলে 150 মিটার দৈর্ঘ্যের কি? স্টেশন, এটা স্টেশন। আর 10 সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করে। তারপরে কি বলা রয়েছে, দণ্ডায়মান ব্যক্তিকে অতিক্রম করে এবং 22 সেকেন্ডে স্টেশনটিকে অতিক্রম করে। তখন
ট্রেন যখন স্টেশনকে অতিক্রম করবে তাহলে তখন ট্রেন যখন স্টেশনকে অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করবে, তাহলে 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনকে অতিক্রম করবে। আর ট্রেনের লেন্থ তো দেওয়া নেই, ট্রেনের লেন্থেই আমরা এক্স ধরে নিলাম। কত সেকেন্ডে অতিক্রম করবে? 22। তাহলে দেখো 150 মিটার দৈর্ঘ্যের একটি স্টেশনের উপর দণ্ডায়মান, তাহলে ট্রেন যখন যাবে, মনে করো একটা ব্যক্তি রয়েছে স্টেশনের মধ্যে, তাহলে ট্রেন যখন যাবে ওই ব্যক্তিকে ক্রস করে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে এখানে 150 না হয় ট্রেনের দৈর্ঘ্যটা হওয়া দরকার x/10। আমি দুটোর কি করলাম, গতিবেগটাকে সমান করলাম, এখান থেকেই আমাকে এক্স এর মান বের করতে হবে। তাই আমাদের কাটাকাটি করতে হবে, তাহলে কাটাকাটি যদি আমরা করি তাহলে কত হয়, 2 দিয়ে কাটাকাটি করলে 5, এটা কত হবে 11, কোনাকুনি গুণ করলে 11x, 5×15 750, 5x, তাহলে 11x এই পাশে গেলে 6x ইকুয়াল টু এখানে 750, তাহলে x ইকুয়াল টু হবে কত 750/6। তাই কাটাকাটি করে দাও 3 দিয়ে, 3×25 75, 0, 3 দোকানে 6, 2 দিয়ে যদি কাটাকাটি করি 125, তাহলে এক্স এর মান বেরোলো আমাদের 125। এক্স আমরা কি ধরেছিলাম, ট্রেনের লেন্থ ধরেছিলাম এক্স, আমাদের কি বের করতে হবে, ট্রেনের গতিবেগ, তাহলে মানটা ইকুয়েশনের মধ্যে পুট করতে হবে আমাদের, তাহলে 125/10। তাহলে আমাদের কোন এককে, মিটার পার সেকেন্ড এককে, কিলোমিটার পার আওয়ারে আনতে হবে, তাহলে 18/5 দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 5×25 125, আবার 5×5 25, 5 দোকানে 10, 2 দিয়ে 9 দোকানে 18, 5 নং 45 কিলোমিটার পার আওয়ার, অপশন এ। একটি বিদ্যালয় একটি শ্রেণীতে একজন ছাত্র মোট 9216 টাকা চাঁদা সংগ্রহ করে, ওই শ্রেণীতে যতজন ছাত্র প্রত্যেকে তত সংখ্যক চাঁদা দিলে ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত। আমি ধরলাম একজন ছাত্র প্রত্যেকে x টাকা দিবে, তাহলে আমার চাঁদা উঠলো টোটাল এত টাকা, সেই চাঁদার পরিমাণ দেওয়া রয়েছে 9216, তাহলে x এর মান কত হবে, দুটো হলো স্কোয়ার, তাহলে রুট করতে হবে, 9216 এর রুট করলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এই জন্য এখানে যদি আমরা রুট করি তাহলে প্রথমে কি জোড়া জোড়া করতে হয়, তাহলে 92 রয়েছে, তাহলে কার নিয়ারেস্ট স্কোয়ার হবে, 8×8 64, 9×9 81, 10 দিলে বেশি হয়ে যায়, তাহলে 9 তো প্রথমে হবেই, 9 দিয়ে প্রথমে দেখো কোনটা রয়েছে অপশনের মধ্যে, অপশন সি 96, ভাগগুলো হবে না অপশন। 7 দিয়ে বিভাজ্য এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ হবে। তার মানে প্রত্যেকটা সংখ্যাকে 7 দিয়ে বিভাজ্য হতে হবে, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন কি বলেছে, 8, 12 এবং 16 দিয়ে যদি ভাগ করা যায় প্রত্যেক ক্ষেত্রেই 3 ভাগশেষ হবে। তার মানে এখান থেকে যদি আমি 3 বিয়োগ করে দিই তাহলে মানে কি ভাগটা মিলে যাবে, 137। এখান থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হয় 144, এখান থেকে যদি 3 বিয়োগ করি হবে 151, এখান থেকে 3 বিয়োগ করি তাই হবে 130। আবার কি লক্ষণীয়, সংখ্যাটা 7 দিয়ে কি বিভাজ্য হতে হবে, 140 কে 7 দিয়ে ভাগ যায়, 147 কেও 7 দিয়ে ভাগ যায়, 154, 7 দোকানে 14, 1, 7 দোকানে 14, 7 দিয়ে ভাগ যায়, 7 কে 7 6, প্রত্যেকটাই 7 দিয়ে ভাগ যায়, তার মানে প্রথমটা দিয়ে আমাদের চেক করার কি অত দরকার নেই, কোনো কাজেই লাগবে না, তাহলে পরেরটা দিয়ে আমাকে চেক করতে হবে। তাহলে আমি কি কি পেলাম বিয়োগ করার পর, 137 পেলাম, 144, 151, এখন অপশন টেস্ট করবো। তার মানে এই যে সংখ্যাগুলো পাওয়া গেল বিয়োগ করার পর, সেই সংখ্যাগুলো নিশ্চয়ই 8, 12 ও 16 দিয়ে ভাগ করলে মিলতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ যাওয়ার অর্থ কি, 12 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হলো 3 দিয়েও যাবে 4 দিয়েও যাবে, আর 16 দিয়ে অর্থ কি 4 দিয়ে যেতে হবে, 8 এর জন্য কি লাস্টের 3টা সংখ্যা আছে, 3 এর নিয়ম খাটাই আমরা প্রথমে। 3 এর নিয়ম কি, অঙ্কগুলোকে যোগ করতে হয়, 7, 3, 10 আর 1 কত 11, 11 কে 3 দিয়ে ভাগ করলে মিলে না, এটা হবে না। 5, 6, 7, এটা 7 হলো, 7 কে 3 দিয়ে এটাও হবে না। 3 একে 4, এটাও 3 দিয়ে ভাগ করলে হবে না, 4, 4, 8 একে 9টা মিলে একমাত্র 3 দিয়ে, তার মানে অপশন বি বাকিগুলো চেক করার দরকার। এ বি সি তিনজন একত্রে দৈনিক 300 টাকা উপার্জন করে, আবার এ ও সি একত্রে 188 টাকা, বি ও সি একত্রে 152 টাকা উপার্জন করে দৈনিক, তবে সি এর দৈনিক উপার্জন কত হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এ বি সি তিনজনে মিলে কত করে, 300 টাকা উপার্জন করে, তিনজনে মিলে 300 টাকা, 1 নম্বর কন্ডিশন। এ ও সি একত্রে 188 টাকা, বি ও সি একত্রে করে 125 টাকা, তাহলে এ প্লাস সি আমি বলতে পারি 188, আবার বি প্লাস সি আমি বলতে পারি 152। তাহলে এই দুটো ইকুয়েশন যদি যোগ করি আমরা কি পাবো, এ প্লাস বি প্লাস 2c পাবো, আর যেটা যোগ করতে হবে 8, 2, 10,
8×5 = 13, একে 14, 1 1 2 একে 340। কার মান বের করতে হবে? সি এর মান। এটা একটাকে ইকুয়েশন ভাবো, আর প্রথমের একটা ইকুয়েশন রয়েছে, তার মানে 2 নং ইকুয়েশন থেকে 1 নং এপি যদি বিয়োগ করে দেই পরেরটার থেকে, তাহলে কি হবে? এ বি কাটাকাটি যাবে, দুইটা সি এর থেকে একটা সি বিয়োগ করলে একটা সি, তার মানে 340 থেকে 300 বিয়োগ করলে আমাদের অ্যান্সার মানে 40 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। পরেরটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 1/5 প্লাস, যখন আমরা এরকম ভগ্নাংশ ফর্মে থাকি মিশ্র ভগ্ন, তখন আমরা যোগের আকারে লিখতে পারি, মানে এইভাবে 999 প্লাস 494/495, তাকে গুণ করতে হবে 99 দিয়ে। ক্লিয়ার? তার মানে 1/5 99 দিয়ে গুণ করা হচ্ছে, একেও আমাকে 99 দিয়ে গুণ করতে হবে, সেকেন্ড টার্মকেও 99 দিয়ে গুণ করতে হবে। প্রথমটাকে 99 দিয়ে গুণ করো, 999 × 99। আর পরেরটাকে যদি গুণ করি মানে ভগ্নাংশটাকে 99 দিয়ে, তাহলে এটা কাটাকাটি যাবে, 5 হবে। তাহলে কি পড়ে থাকবে আলটিমেটলি? 494/5। এখন এই দুটো ভগ্নাংশকে একসঙ্গে নিয়ে নিই ক্যালকুলেশন সুবিধার জন্য, তাহলে 3টা 9 × 99, তাহলে এই দুটো কি যোগ করে দেখো নিচের হরটা সমান, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? নিচে হর হবে 5, তাহলে এই দুটো যোগ কর, 494, এক যোগ করে 495, 495 কে আবার 5 দিয়ে কাটলে 99 হয়। আবার দেখো এই ইকুয়েশনও 99, পরেরটা তো 99 রয়েছে, 99 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 999 + 1, তার মানে এখানে হবে 1000, তাকে আবার 99 দিয়ে গুণ, তাহলে আমাদের অ্যান্সার কত? 99, 1 2 3। একটি অর্থমূল্যের সমান সুদের হারে 6 বছর এবং 9 বছরের সরল সুদের অনুপাত কত? তাহলে সরল সুদের অনুপাত 6 বছর আর 9 বছরের ক্ষেত্রে, তাহলে সরল সুদের ফর্মুলা আমরা কি জানি? I = PTR/100। তাহলে প্রথম ক্ষেত্রে বছর কত? 6, PR/100, আসলে এই দুটো অনুপাত করলেই অঙ্ক হয়ে যাবে, 9 × PR/100, করারই দরকার নাই, বোঝানোর জন্য করা হলো। 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, 3 দোকানে 6, 3 তিরিক্ষে 9, অপশন সি। 12টি বেল এবং 30টি ওয়ালেটের দাম 8,940 টাকা, 4টি বেল এবং 10টি ওয়ালেটের দাম কত? 12টি বেল্ট এবং 30টি ওয়ালেটের টোটাল মূল্য হলো 8,940 টাকা, এবং তবে আমাকে বের করতে বলছে 4টি বেল্ট এবং 10টি ওয়ালেটের মূল্য কত। একটু যদি লক্ষ্য করি, দেখো এই যে উপরেরটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? 3 দিয়ে ভাগ করলাম, এই পাশেও 4 আসলো, একে 3 দিয়ে ভাগ করলে 10 আসলো, মিলে গেল না নিচেরটার সঙ্গে, তার মানে কি আমরা 3 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। করে দাও, 3 দোকানে 6, 8 থেকে 6 গেলে 2, 29, 3 নং 27, 2 24, 3 8 24, 2980, অপশন ডি। যদি এ এর আয় বি এর থেকে 25% বেশি হয়, তবে বি এর আয় এর থেকে কত কম? যদি যত পার্সেন্ট বেশি, আবার উল্টাটা বলে কত কম, তার জন্য ফর্মুলা কি? যতটা বেশি হবে সেটা উপরে দাও, বেশি বলেছে 100 এর সঙ্গে 25 যোগ, তাহলে 125 × 100 শতকরার জন্য 5 25 125, 5 20 100, তাহলে 20%, অপশন এ। নিচের মধ্যে যেটি অনটের থেকে আলাদা সেটা আমাকে নির্ণয় করতে বলছে। দেখো 324 বর্গ করা যায়, মানে 324 বর্গমূল করা যায় 18 স্কয়ার, এটা 21 স্কয়ার, এটা হলো 17 স্কয়ার, কিন্তু 326 কোনো সংখ্যারই স্কয়ার নয়, তখন এটাই গন্ডগোল, অপশন ডি। দুটি বস্তু এক্স এবং জেড এর মূল্যের অনুপাত 1:3 এবং অন্য একটি বস্তু ওয়াই এর মূল্য হয় 40 টাকা, যেটি এক্স এবং জেড এর মূল্যের গড়, তাহলে জেড ও এক্স এর মূল্যের পার্থক্য কত নির্ণয় করতে বলেছে। দুটি বস্তু এক্স আর জেড, তাদের অনুপাত দেওয়া রয়েছে 1:3, তারপরে কি বলছে? ওয়াই এর মূল্যটা দেওয়া রয়েছে, ওয়াই এর মূল্য হলো 40, তারপরে কি বলছে? যেটা এক্স ও জেড এর মূল্যের গড়, তাহলে এক্স আর জেড এর মূল্য কত? 3 একে 4, এর গড় করলে কত? 2 দিয়ে ভাগ, তার মানে 2 হবে ওয়াই এর মূল্য। এখন এই 2 এর ভ্যালুই দেওয়া রয়েছে 40, তাহলে 1 এর ভ্যালু হবে 20, এখান থেকে আমাকে বের করতে জেড ও এক্স এর মূল্যের পার্থক্য, জেড আর এক্স এর মূল্যের পার্থক্য কত? 3 এর থেকে 1 বিয়োগ 2, মানে 2 এর ভ্যালু কত? 20 দোকানে 40, অপশন ডি। একটি শ্রেণীতে বালক ও বালিকাদের সংখ্যার অনুপাত 11:9, যদি বালকদের 30% এবং বালিকাদের 20% বার্ষিক পরীক্ষায় পাস, তবে শতকরা কতজন ছাত্রছাত্রী পরীক্ষায় পাস করেছে? তাহলে 11 জন ছাত্র রয়েছে, তার মধ্যে 30% হলো বালিকা, তাহলে 30/100, প্লাস বালিকাদের মধ্যে কত? 20%, 20/100,
ওভারঅল তাহলে কত হয় 11 9 20, যেহেতু পার্সেন্টেজ আনতে হবে ইন্টু 100, কাটাকাটি করতে পারো 5 20 100। তাহলে দেখো এখান থেকে এই শূন্য কাটাকাটি, এই শূন্য কাটাকাটি, তার মানে এখানে যদি আমরা 1/10 কমন নেই তাহলে পড়ে থাকবে কি 1/10 কমন নিলে 3 11 33 আর 9 দোকানে 18 ইন্টু 5, 33 আর 18 যদি যোগ করে 3 11 1 3 একে 4 একে 5 আর 3 11 1 3 4 একে 5, তাকে আবার 5 দিয়ে গুণ, 5 কে 5 5 5 25, তাহলে 255। তাহলে 255 হলো উপরের ক্যালকুলেশন আর নিচে 10, তাহলে একটা শূন্য এক ঘর পর দশমিক, মানে 25.5 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে সম্পন্ন করে, ওয়াই একটি কাজ 24 দিনের সময় তারা একসাথে কাজটি করলে কত দিনে সম্পন্ন করবে? এক্স আর ওয়াই এফিসিয়েন্সি রিলেশন, এক্স একটি কাজ ওয়াই এর দ্বিগুণ গতিতে, ওয়াই যদি 1 হয় এফিসিয়েন্সি তাহলে এক্স এর 2 হবে, এফিসিয়েন্সি গেল, তাহলে ওয়াই একটি কাজ 24 দিনে করে, ওয়াই এর এফিসিয়েন্সি 1 আর ওয়াই কাজটা করে 24 দিনে, তাই 24 ইন্টু যদি 1 করি তার টাইমের সঙ্গে এফিসিয়েন্সি দিয়ে গুণ করলাম, টোটাল ইউনিট কাজ পেয়ে গেলাম, সেটা হলো 24। এখন কি বলছে তারা একসাথে কাজ করবে, তাহলে একসাথে কাজ করলে টোটাল ইউনিট কাজ হলো আমাদের 24 আর টোটাল এফিসিয়েন্সি দিয়ে ভাগ 2 একে 3, তার মানে 8 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করেন, অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা লগ্নি করেন, যদি মোট লাভ 69 টাকা হয়, বিমল 46 টাকা লাভে, বিমলের লগ্নি কত? তাহলে অমল আর বিমল, অমল কত টাকা লগ্নি করেছিল? 500 টাকা লগ্নি করেছিল 9 মাসের জন্য, বিমল জানি না কত টাকা, x টাকা ধরলাম 6 মাসের জন্য, তাহলে অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ করলাম, তাহলে এখানে প্রফিট লাগবে, তাহলে উপরে কে অমল, অমলের প্রফিট দেওয়া নেই কিন্তু বিমলেরটা দেওয়া রয়েছে 46, কিন্তু টোটাল প্রফিট দেওয়া রয়েছে, টোটাল প্রফিট হলো 69, তার মধ্যে বিমলের প্রফিট হলো 46, তাহলে অমলের প্রফিট কত বিয়োগ করলেই বেরিয়ে যাবে, 9 6 3, 6 থেকে 4 গেলে 2, মানে 23, 23 দোকানে 46, 2 দিয়ে 3 দোকানে 6, 3 তিরিখে 9, কোনাকুনি গুণ, x ইকুয়াল টু 1500, অপশন এ। 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড় 95 কিগ্রা, 12তম ব্যক্তির ওজন, 12 জন ব্যক্তির গড় ওজনের থেকে 33 গ্রাম কিগ্রা বেশি, তবে 12তম ব্যক্তির ওজন কত? তাহলে 12 জন ব্যক্তির মধ্যে 11 জনের গড়, প্রথম 11 জনের গড় আমি x ধরলাম, তাহলে টোটাল কত 11x গেল, 12 জন 11 জনের গড় ওজন, সরি 11 জনের গড় ওজন নেই, 11 জনের গড় ওজন দেওয়াই রয়েছে 95 কিগ্রা, টোটাল কত 11 ইন্টু 95, তাহলে 11 জনের টোটাল ওয়েট হয়ে গেল। তারপরে বলছে 12তম ব্যক্তির ওজন, 12 জন ব্যক্তির গড়, আচ্ছা 12 জন ব্যক্তির গড়টাকে ধরতে হবে, এটা হলো x, তাহলে 12 জন গড় যদি x হয় টোটাল কত 12x, এই পাশে লিখে রাখলাম, তাহলে এখানে 11 জনের টোটাল জানি, আরেকজনের টোটাল দরকার, সেটা হলো 12তম ব্যক্তির বয়সটা কত, সেটা আমাকে ওজনটা কত সেটা আমার দরকার, তাহলে 12তম ব্যক্তির ওজন কত, 12তম ব্যক্তির 12 জন ব্যক্তির গড় ওজনের চেয়ে 33 বেশি, 12 জনের গড় ওজন 33, তার থেকে 33 বেশি, এটা হলো 12তম ব্যক্তির ওজন, তাহলে সঙ্গে যোগ করব 11, এই যে 1 যোগ 12 জন হয়ে গেল। এটা সমাধান করে এখন x এর মান আমাকে বের করতে হবে, এটা হলো 12তম ব্যক্তির ওয়েট, তাহলে 11 দিয়ে 95 কে গুণ করো, 5 11 55, 9 11 99 আর 5 হলো 104, ক্লিয়ার, প্লাস x প্লাস 33 ইকুয়াল টু 12x, তাহলে 12x একটা গেস গেলে 11x, এর সঙ্গে এটা যোগ করতে হবে, 5 3 8, 4 3 7, 1078, 11 দিয়ে কাটাকাটি, 9 11 99, 8 11 88, এটা আমি কি পেলাম x এর ভ্যালু, কিন্তু আমাকে বের করতে 12তম ব্যক্তির ওয়েট কত, মানে x প্লাস 33 এর মান আমাকে বের করতে হবে, যেহেতু 12তম ব্যক্তির ওয়েট হলো x প্লাস 33, তাহলে 12তম ব্যক্তির ওয়েট হবে 98 প্লাস 33, আর 3 11, 9 3 12, এতে 13 131। একটি ট্যাঙ্কার এ ও বি দুটি পাইপ দিয়ে ভর্তি করে যথাক্রমে 60 মিনিট ও 40 মিনিট সময় লাগে, খালি অবস্থায় ট্যাঙ্কটি এ ও বি দুটি পাইপ একসাথে ব্যবহার করলে কত সময় লাগবে? এ ও বি দুটি টাইপ আছে, একটা 60 মিনিটে ভর্তি নেয় আর 40 মিনিট সময় লাগে, খালি অবস্থায় দুটি পাইপ একসাথে করবে, মানে যোগের ফর্মুলা ইউজ করতে হবে টাইম এন্ড ওয়ার্কে, তাহলে এ বি বাই এ প্লাস বি, 60 ইন্টু 40 60 আর 40 100, 4 6
24। কমলা লেবুর দাম 12 সমস্ত 1/2% কমে যাওয়ায় একজন ব্যক্তি 6 টাকায় দুটি বেশি কমলা লেবু পায়, তবে 1 ডজন কমলা লেবুর হ্রাসপ্রাপ্ত মূল্য কত? তাহলে আমি এটাকে ফ্র্যাকশন আকারে বানাই। 12 সমস্ত 1/2% মানে ফ্র্যাকশন আকারে 1/8। ইনিশিয়াল প্রাইস আর নিউ প্রাইস। ইনিশিয়াল প্রাইস যদি 8 থাকে, যেহেতু উপরটা হ্রাস পেয়েছে 8 থেকে 1 কমে 7 হবে, এটা হলো প্রাইস। প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তার মানে সেটা হবে 7:8। এটা হলো কোয়ান্টিটি। কোয়ান্টিটি কতগুলি কম বেশি পায়? দুটি। তার মানে এই ডিফারেন্সটাই, কোয়ান্টিটির ডিফারেন্সটাই হলো 2। তাহলে 7 থেকে 8 বিয়োগ করো, 1 থেকে 7 1, 1 এর ভ্যালু হলো 2। কি বের করতে বলেছে? 1 ডজন হ্রাসপ্রাপ্ত মূল্য। তাহলে হ্রাসপ্রাপ্ত মানে কি? নিউটা হলো হ্রাসপ্রাপ্ত, সংখ্যাটা আগে বের করে নি। 1 এর ভ্যালু 2, তাহলে 8 এর ভ্যালু কত? 8 দোকানে 16। এটা হলো নাম্বার বেরিয়ে গেল। এখন এই 16টা পাওয়া যায় কয় টাকায়? 6 টাকায়। এই 16টা পাওয়া যায় 6 টাকায়। তাহলে একটা পাওয়া যাবে তাহলে কত? 6/16 টাকায়। কি বের করতে বলছি? 1 ডজন মানে 12টা কত টাকায় পাওয়া যাবে? এইগুলো অঙ্ক। 2 দিয়ে 4 দিয়ে কাটাকাটি করো, 3 4 12, 4 4 16, 2 দিয়ে 3 দোকানে 6, 2 দোকানে 4, 9/2 মানে 4.5। স্থির জলে কি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ 4 কিলোমিটার/আওয়ার, তবে স্রোতের অনুকূলে 48 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে অনুকূলে বেগের সূত্র কি? বোট আর স্টিম যোগ করতে হয় 8 + 4, এটার অনুকূলে বেগের ফর্মুলা। তাহলে 12 কিলোমিটার/আওয়ার। আমাদের কি লাগবে? টাইম। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। ডিস্টেন্স হলো 48 বাই গতিবেগ 12 কিলোমিটার/আওয়ার। ডাউন স্ট্রিমের গতিবেগ 4 × 48। দুটি সংখ্যার গুণফল 4332, তাদের ভাগফল এত, তো সংখ্যা দুটির সমষ্টি কত? ভাগফল মানে আমি বলতে পারি x/y ইকুয়াল টু 3/4, আর x ইন্টু y এর ভ্যালু হলো 4332। এখান থেকে বলছি সংখ্যা দুটির সমষ্টি কত, মানে x প্লাস y এর ভ্যালু আমাকে বের করতে বলছি। দেখো এটাকে যদি আমরা অনুপাত আকারে ভাবি, তাহলে x/y ইকুয়াল টু কত? 3/4। তাহলে একটাকে আমি বলতে পারি 3k, তাহলে আরেকটাকে বলতে পারি 4k। এই দুটার গুণফল কত দেওয়া রয়েছে? 4332। তাহলে গুণ করলে কত হবে? k স্কয়ার। আর 3 4 12 গুণ হলো, 12টা নিচে চলে যাবে, একবারে করে দিলাম 4332 আর নিচে 12। কাটাকাটি করে দাও, 3 12 36, এটা দিয়ে 7 73, 6 12 72, 1। তাহলে কে স্কয়ারের মান আমরা পেলাম 361। তাহলে কে এর মান কত দাঁড়াবে? 361 এর বর্গমূল 19। কার মান বের করতে বলি? সংখ্যা দুটির সমষ্টি কত? 3 + 4k মানে 7k এর ভ্যালু, যেহেতু সমষ্টি বলেছে। তাহলে 7 × 19, তার মানে 7 নং 63 3, 7 নং 63 3, 7 6 13, 133। একটি বিদ্যুৎ ছাত্রদের সমান সংখ্যক ছাত্র বিশিষ্ট এত 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 সারিতে সাজানো রয়েছে, আবার তাদের বর্গাকারে সাজানো হয়, তবে ওই বিদ্যালয়ে কমপক্ষে কত? দেখো একটি বিদ্যালয়ে সমান সংখ্যক ছাত্র রয়েছে 15, 18, 24, এবং তাদের আবার কি পিরিয়ড বর্গকারে সাজানো হয়। তার মানে কি? প্রথমে লসাগু করতে হবে, লসাগু করার পর যেটা বাড়াবে সেখানে কোনো একটা বাড়ালো, মনে কর 2 × 2, এটা তো বের হলো। তার মানে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে একটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে, মানে কি যেটা অপশন কম থাকবে গুণ, সেটাকে গুণ করে দিতে হবে। তার মানে একটা অ্যান্সারটা বেরোবে, যেহেতু বর্গাকার সেটা পূর্ণবর্গওয়ালা সংখ্যা হবে। এই হলো মোদ্দা কথা। আবার দেখো কি কি সারিতে সাজানো হয়েছে? 15, 18, 24। তাহলে প্রত্যেকটারই বর্গমূল যাওয়ার কথা, যেটা অ্যান্সার বেরোবে 49, সবগুলোই বর্গমূল যায়। কিন্তু দেখো এটা অপশন টেস্টের সাহায্যে আমরা করে দেবো। 15, 18, 24 দ্বারা যেটা বিভাজ্য নয়, এটার মধ্যে 15 রয়েছে, 49 কি 15 দ্বারা ভাগ যায়? 18 দ্বারা ভাগ যায়, 24 দিয়ে ভাগ যায়, 49 7 রয়েছে, 9 4 কত 13, 15 দ্বারা তো ভাগ যাচ্ছে না, তার মানে এটা আমাদের হবে না কোনো মতেই। অপশন টেস্টের সাহায্যে আমরা করে দিচ্ছি। 2500 রয়েছে, 2500 তো 5 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 2500কে 18 মধ্যে 9 রয়েছে, 9 দিয়ে ভাগ যায় 2500কে, যায় না, তার মানে এটাও হবে না। 64 রয়েছে, 64 মধ্যে তাহলে 8 রয়েছে, 8 দিয়ে এটা হতে পারে। আবার দেখো 18 মধ্যে 9 রয়েছে, 9 দিয়ে এটা ভাগ যেতে হবে, 6 4 10, 9 দিয়েও ভাগ যাচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশন সি। ক্লিয়ার? অপশন টেস্টের সাহায্যে করলাম। বলি সবগুলোই পূর্ণবর্গ হতে হবে, সবগুলো পূর্ণবর্গ আছে ঠিক আছে, কিন্তু সবগুলোকে 15, 28 এবং 24 দিয়ে তো ভাগ যেতে হবে অবশ্যই। কিন্তু দেখা যাচ্ছে যে এখানকার মধ্যে তিনটি অপশন কি কমপ্লিটলি তিনটা দিয়ে ভাগ যাচ্ছে না, একটাই মাত্র অপশন ভাগ যাচ্ছে, 3600। এটাই হবে আমাদের অ্যান্সার।
দুটি বিপরীতমুখী ট্রেন, একটি 36 কিলোমিটার পার আওয়ার, অপরটি 45 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাত্রা করে। ধীর গতি সম্পূর্ণ ট্রেনে বসে এক ব্যক্তি দ্রুতগামী সম্পূর্ণ ট্রেনকে 8 সেকেন্ডে অতিক্রম করে। দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে বিপরীতমুখী দিচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড করতে হলে বিয়োগ করতে হয়, আর বিপরীত গেলে যোগ করতে হয়। রিলেটিভ ভেলোসিটিটা কত হবে তাহলে? 36 আর 45 যোগ করে নাও, তার মানে 81 হবে। 6 5 11 81, 81 কিলোমিটার পার আওয়ার। কেন যোগ করলাম? যেহেতু বিপরীতমুখী বলেছে। তারপরে কি, দ্রুতগামী ট্রেন সম্পন্ন 8 সেকেন্ডে অতিক্রম করে, তার মানে একে আমাদের 8 দিয়ে গুণ করলেই দ্রুতগামী ট্রেনের লেন্থ বেরিয়ে যাবে। দ্রুতগামী ট্রেনের যেহেতু অতিক্রম করে, বসে থাকা একজন ব্যক্তিকে বলেছে, 81 ইন্টু কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আনতে হবে, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে বড়কে ছোট বানানোর জন্য। 9 9 81, 9 দোকানে 18, 2 দিয়ে 4, 4 5 20, 9 20 180 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও এত, তবে একটি সংখ্যা যদি এত হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে ফর্মুলা কি রয়েছে? লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল। যে কোনো একটা সংখ্যা বের করেছে, তাই লসাগু ইন্টু গসাগু দিয়ে গুণফলকে অপর সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাই লসাগুর মান হলো 2175 এবং গসাগুর মান 145 এবং একটি সংখ্যা 725। 3 5 15, 5 3 5 15, 3 4 15, 3 5 5 5 25, 4 5 20, 2 22, 5 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে দেখো। 145 কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 এর 5 5 হতো 2 72, একবারে 5 দিয়ে গেল। এখন 5 দিয়ে কে কাটাকাটি করে দাও। 4 5 20, 1 17, 3 5 15, 2 25, 5 5 25, তাই 435 হবে আমাদের সঠিক উত্তর। 45 জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে সমস্ত ছাত্ররা দাবা এবং ব্যাডমিন্টন খেলার একটি অথবা দুটিতেই অংশগ্রহণ করে এবং 11 জন দুটি খেলাতেই অংশগ্রহণ করেছে, যেখানে 17 জন কেবলমাত্র দাবা খেলাতে অংশগ্রহণ করেছে। মোট কতজন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে? এটা আমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে। 45 জন টোটাল। তারপরে কি 11 জন শুধুমাত্র দুটো খেলাতেই অংশগ্রহণ করতে, মিডিলে বসবে 11, ক্লিয়ার। তারপরে কি সেখানে 17 জন কেবলমাত্র দাবা খেলেছে, 17 জন এটা আমাদের চেস, এটা আমাদের ব্যাডমিন্টন। 17 জন শুধুমাত্র দাবা, তার মানে এই কোটের মধ্যে থাকবে। 17 জন দাবা গেলে বাকি আর কত? 17 একে 28, তাহলে 45 থেকে 28 বিয়োগ করো, 7 4 3 1 17, তার মানে এই কোটের মধ্যে বসবে। এখন প্রশ্ন দেখি কি, যে মোট কতজন ছাত্র ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেছে? 17 জন তো হবেই, আর 11 জন দুটোর মধ্যেই করেছে, তার মানে 11 জন ব্যাডমিন্টনও খেলেছে, চেসও খেলেছে। 11 তো ব্যাডমিন্টনের মধ্যে আছেই অলরেডি, 17 তো শুধু ব্যাডমিন্টন, আর 11 দুজনের মধ্যেই, তার মানে আমাদের টোটাল হবে কত? ব্যাডমিন্টন খেলেছে 17 প্লাস 11, 7 থেকে 8, 1 1। একটি 250 মিটার লম্বা একটি মালগাড়ি 33 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটছে। একটি 200 মিটার, এটা হবে 200 মিটার, কিন্তু এটা ইংরেজিতে ঠিক দেওয়া ছিল 200 মিটার, কিন্তু বাংলাতে একটু গন্ডগোল, বাংলাতে ছাপিয়ে ওঠেনি। 200 মিটার যাত্রীবাহী ট্রেন একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে 60 কিলোমিটার পার আওয়ার বেগে পেছন থেকে ছুটে আসছে। যাত্রীবাহী ট্রেনের মালগাড়ি অবধি পৌঁছানোর পর সেটিকে অতিক্রম করতে কত সময় লাগবে? আমাকে টাইম বের করতে বলছে। কোন দিকে যাচ্ছে? এত মিটার মালগাড়ি একটি সমান্তরাল ট্র্যাকে একই অভিমুখে, তাহলে একই দিকে গেলে রিলেটিভ ভেলোসিটির কেস, একই দিকে গেলে আমাদের কি করতে হয়? বিয়োগ করতে হয় রিলেটিভিটি বের করতে গেলে, আর বিপরীতে যোগ। গেল। তাহলে 250 মিটার লম্বা একটি মালগাড়ি 250 মিটার লম্বা মালগাড়ি এবং যার গতিবেগ হলো 33 কিলোমিটার পার আওয়ার, আবার যাত্রীবাহীর গতিবেগ হলো, দৈর্ঘ্য হলো 200 মিটার এবং যাত্রীবাহীর গতিবেগ হলো 60 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে যাচ্ছে বলছে? একই অভিমুখে, তার মানে রিলেটিভ ভেলোসিটিকে একই দিকে গেলে বিয়োগ করতে হয়, তার মানে রিলেটিভ ভেলোসিটি বের করতে আমাকে বিয়োগ করতে হবে, এই হলো কেস। তাই রিলেটিভ ভেলোসিটিটা কত হবে? 60 থেকে 33 বিয়োগ, 10 থেকে 3 বিয়োগ করলে 7, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2, 37 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে দেখো, একটা ট্রেন আরেকটা ট্রেনকে যখন অতিক্রম করে আমাদের টোটাল ডিস্টেন্সটা নিতে হয়, টোটাল ডিস্টেন্স আমাদের কত? দুটো ট্রেন লেন্থকেই নিতে হবে, 200 200 আর 250 যোগ করলে 450, আর 27কে যদি আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড টেনলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়, মিটার পার সেকেন্ড। তাহলে 9 দিয়ে 3 নং 27, 9 দোকানে 18, 15/2,
এটা আমাদের ডিস্টেন্স আর এটা আমাদের গতিবেগ, দিয়ে ভাগ করলেই টাইম বেরোবে। 15/2 হলে উপরে যাবে 2 আর নিচে হবে 15, 3×15 45, তাহলে 30 হবে, 30 দোকানে 60। তাহলে কি মিটার পার সেকেন্ডে করলাম, তাহলে 60 সেকেন্ড বেরোলো। 60 সেকেন্ড মানে আমরা জানি 1 মিনিট। 2 মিটার লম্বা একটি বাইক, 22 মিটার লম্বা একটি সেতুকে 0.8 সেকেন্ড করে বাইকের গতিবেগ কিলোমিটার পার আওয়ারে নির্ণয় করতে বলেছে। তাহলে 2 মিটার একটি লম্বা বাইক, 22 মিটার লম্বা সেতুকে, তার মানে বাইকের সঙ্গে সেতু যোগ করে নিতে হবে। 22 আর 2 কত হয় 24। কত সেকেন্ডে অতিক্রম করে 0.8। এটা আমরা কোন এককে বের করলাম, মিটার পার সেকেন্ড, একে কিলোমিটার পার আওয়ারে আনতে হবে। 24 0.8 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ। তাহলে 8/10 রয়েছে, তাহলে 10টা উপরে যাবে, এখানে লিখে দিচ্ছি। 5 দোকানে 10, 8 দিয়ে 3 8 24, 3 দোকানে 6, 6 18 108 কিলোমিটার পার আওয়ার। 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট এবং 1 ঘন্টা 30 মিনিট অন্তর অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন তারা একসঙ্গে বাজবে, লসাগু করতে হবে। 4টি ঘন্টা, প্রথমটা কত 45 মিনিট, পরেরটা 1 ঘন্টা মানে 60 মিনিট, তারপর 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট, আর পরেরটা 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট। 5 দিয়ে যদি করি, 5 নং 45, 5 12 60, 5 15 75, 5 18 90। 3 দিয়ে দাও, 3 তিরিক্ষে 9, 3 4 12, 3 5 15, 3 6 18। 3 দিয়ে দাও, 1 4 5 2, 2 দিয়ে দিলে কত হয় 1 2 5 1, তাহলে গুণ করে দাও। 3 5 15, 3 15 45, 45 দোকানে 90 ইন্টু 10, তাহলে কত হলো 900 মিনিট। 900 মিনিট মানে কত ঘন্টা, 7 দিয়ে ভাগ করতে হবে, 15 ঘন্টা। কখন 12টার সময় ঘন্টাগুলি বেজেছিল, আবার কখন বাজবে তার থেকে 15 ঘন্টা পর, তাহলে দুপুর 12টার থেকে 15 ঘন্টা আমাকে যোগ করতে হবে, তাহলে রাত্রি 3টা, 3 AM। এক থেকে 70-এর মধ্যে শতকরা কতগুলি সংখ্যা একুয়ের ঘরের অঙ্ক 1 অথবা 9 রয়েছে তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 1 থেকে 9-এর মধ্যে এককের ঘরে সংখ্যা আছে কতগুলো, দুটো। তারপরে 2-এর থেকে যদি 19-এর মধ্যে যাই, তাহলে এককের ঘরে কত আছে, দুটো। তারপরে এমন করতে করতে 7 পর্যন্ত যাবে, তার মানে 19 70 পর্যন্ত, তার মানে ডট 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 যদি করি শেষেরটা, তাহলে 7টা এরকম 2 আসবে, 7 দোকানে 14 হবে, তার মানে এমন করতে করতে 1 9 করতে করতে যাবো 1 থেকে 70 পর্যন্ত, মানে 7 ঘর আসবে, এরকম 7টা 2 আসবে। 7টা 2 মানে একটা 2, আর 7টা 2 এর জন্য 7 দোকানে 14 হবে। ক্লিয়ার? তার 14টা সংখ্যা পাওয়া যাবে এরকম। আর টোটালে কি বলতে বলছে, আমাদের পার্সেন্টেজের আকারে নির্ণয় করতে বলছে। টোটাল কত 70 ইন্টু 100, 5 14 70, 5 20 100, 20%। 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করতে পারে, 10 দিন পর 50% কর্মী কাজ ছেড়ে দেয়, কাজটি শেষ করতে আরো কতদিন সময় লাগবে। 10 জন কর্মী একটি কাজ 20 দিনে করে, 10 জন ওয়ার্কার একটি কাজ করে 20 দিনে। তারপরে কি বললো, 10 দিন পর, 10 দিন হয়ে গেল, যে 10 বিয়োগ করে দিলাম, তাহলে কত হয় 10। 50% কর্মী কাজ ছেড়ে চলে যায়, তাই 10 জন ছিল, তার 50% মানে হাফ, মানে 5 জন কাজ ছেড়ে চলে গেলে থাকবে কত, 10 থেকে 5 বিয়োগ করলে 5ই। এখন বলছে কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগবে, 10 জন করে 10 দিনে, 5 জন করবে কত দিনে, 5 দোকানে 10, 10 দোকানে 20, অপশন এ। ইংরেজিতে যত নম্বর পেয়েছে, বিজ্ঞানে তার দ্বিগুণ নম্বর পেয়েছে, তার ইংরেজি বিজ্ঞান এবং অঙ্কে মোট নম্বর 180 হলে যদি ইংরেজি অঙ্কে প্রাপ্ত নম্বর 2:3 হয়, তবে বিজ্ঞানের প্রাপ্ত নম্বর কত। তাহলে এ নামে একজন ব্যক্তি যে ইংলিশ এবং বিজ্ঞান মানে সায়েন্স, ইংরেজিতে যত নম্বর পেয়েছে বিজ্ঞানে তার দ্বিগুণ পেয়েছে। ইংরেজিতে যদি 1 পায়, তাহলে বিজ্ঞানে পাবে 2। তারপরে কি ইংরেজি বিজ্ঞান এবং অঙ্ক, ইংলিশ সায়েন্স এবং ম্যাথ মিলিয়ে কত পেয়েছে, সে টোটালে 180 নম্বর স্কোর পেয়েছে। আর ইংরেজি আর অঙ্কে তার নম্বরের অনুপাত হলো 2:3,
আবার একটা কন্ডিশন দেওয়া রয়েছে ইংলিশ আর ম্যাথে তার অনুপাত 2:3। এখান থেকে সে বের করতে হবে বিজ্ঞানে সে কত বলেছে, মানে এস এর মান আমাকে বের করতে বলেছে। দেখো দুটোর মধ্যে কমন কি, ইংলিশ দুটোর মধ্যে আছে, ইংলিশকে আমি সমান করি, তাহলে ইংলিশ এখানে 2, তাহলে একেও 2 দিয়ে গুণ করে দাও, 2 অক্ষে 2, 2 দুগুণে 4। এখন যদি তিনটাকে একসঙ্গে কম্বাইন করি, ই এস এম, ই হলো আমাদের 2, এস হলো আমাদের 4, আর ম্যাথ হলো আমাদের 3। টোটাল মার্ক 180, তাহলে এই তিনটার যোগফল 4 3 7 2 9, 9 এর ভ্যালু 180, তাহলে একের ভ্যালু কত হবে 20। কার মান বের করতে বলেছে, বিজ্ঞানের প্রাপ্ত নম্বর, মানে 4 এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। 4 20 80, এইটি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আজকে ক্লাসে এই অঙ্কগুলি ছিল, অঙ্কগুলি আমরা ডিটেলস আলোচনা করলাম। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে হেল্পফুল হয় এবং তাদের পরীক্ষা দিয়েছে এই অঙ্কগুলি মিলিয়ে নিতে পারে, কারণ কি এই অঙ্কগুলো আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হতে পারে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।